আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কে কেঙ্কা আছো আমাকে না কইও। আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাকে কাম বেগুন ভর্তা করে দেখামু তেলত ভেজে। তার জন্য করে আম বেগুনগুলো না ভালো করে ধুয়ে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। আম বেগুন কিন্তু কাঁচাও ভর্তা খায়, আবার পাকাও ভর্তা খায়। আজকে আমি তোমাকে পাকা আম বেগুন তেলত ভেজে ভর্তা করে দেখামু। কাঁচা আম বেগুন আবার হচ্ছে যে ছোট আলু ভেজে ভর্তা ভালো লাগে। তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারো। কাঁচা আম বেগুন দিয়ে ছোট আলু ভেজা ভর্তা। আম বেগুনগুলো আর একবার ধুয়ে নেব। ধুয়ে এখন কাটে নিচ্ছি। বোটাটা ফেলে দিয়ে খালি মাঝখান দিয়ে এক ফালটা করে নেব। ইনকে করে এক ফালটা করে নিলে তেলের মধ্যে ভাজতে তাহলে সুবিধে হবে। আর গোটাল গোটাল করে থাকলে ওটা হচ্ছে যে ভাজারও ভেজাল হবি, আবার সিদ্ধ হতেও দেরি হয়। তার জন্য করে ইনকে এক ফালটা করেই লওয়া লাগবে। এখন হ্যাসেলটা ধরে দিয়ে তাওয়াটা তুলে দিছি। তাওয়াতেই ভেজে নেব। তাওয়ার তার জন্য করে তেল দিছি, দিয়ে আবার এনা কয়টা শুকনো করতে ভেজেলি। আম বেগুন ভর্তা আবার শুকনো করতে দেখাতেই বেশি স্বাদ লাগে। আগে দেখিচ্ছিল আমার মায়েরা ভাতের মধ্যে আম বেগুন ভর্তা করিচ্ছিল, ভাতের মধ্যে সিদ্ধ দিচ্ছিল। ভর্তা স্বাদই লাগিচ্ছিল, আটা আটা হচ্ছিল ফাইন। কিন্তু কই ভাত থাকিচ্ছিল ভর্তার সাথে ওর দেখতে বিরক্ত লাগিচ্ছিল। এটা কোনো মেহমান টেহমান আসলে ওই ভর্তা আর দেওয়া যাচ্ছিল না। ভাত ভাত থাকলে ওটা ক্যাঙ্কা লাগে। তার জন্য করে পরে আবার করলো কি বটি দিয়ে কুচি কুচি করে কাটিলে পানি দিয়ে সিদ্ধ দিচ্ছিল। দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে সেই ভর্তা করেছিল, সেই ভর্তা খালি তেল টেলা হচ্ছিলো, খেতেও আর অত ভালো লাগিচ্ছিল না। তারপরে বুদ্ধি বাড়ালো তাওয়া তিনকে করে তেল দিয়ে ভাজলে ভর্তা করলেই তো ভালো হয়। তাহলে ওই ভাতর দেওয়া ভর্তার মতোই হয়। ভর্তাও আটা আটা হয়, খেতেও স্বাদ লাগে। এখন তাওয়াতে আম বেগুনগুলো দিয়ে দিছি, দিয়ে যে মুড়ো কাটিছি সেই সাইড করে দেওয়া লাগবে। আমি খড়ি চুলোতে দিচ্ছি তো, এই হাঁসেলের জালটা না ভালো করেই দেওয়া লাগবে। একবারে জোরেও দেওয়া যাবে না, আবার আস্তেও দেওয়া যাবে না। জোরে দিলে আবার পুড়ে যাবে, এইদিকে আম বেগুনগুলো সেদ্ধ হবে না। ওই জন্য করে না আস্তে আস্তে জাল দেওয়া লাগবে। এই ভর্তা হতে তাও আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে। ভাপে ভাপে হওয়া লাগবে তো। এর মধ্যে আবার না লবণ দিয়ে দিন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তারপরে রসুন দিন না, ইনকে করে রসুন দিলেই ভালো হয়। কাঁচা দিলেও ভাল লাগে, কিন্তু করে এটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। দিয়ে আস্তে আস্তে না জাল দিচ্ছি। মিষ্টি ছানার পর ঢাকন আলো করে আবার দেখিচ্ছি যে ওই পিঠ সিদ্ধ হলো নাকি। ওই পিঠ কাটার সাইড তো, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। সর্লি দিয়ে আবার না টিপে টিপে দেখিচ্ছি। এই সাইড হয়ে গেছে, আবার না উল্টে দিই, সোজা সাইডে আবার না হোক। তেলত ভেজে নিলে এই সময় উল্টে দেওয়ার সময় একটা ফাইন গন্ধ বাড়ায়। সেই গন্ধই মনে হয় ভর্তা দিয়ে কড্ডিগুলো ভাত খামো। এমনিতেই তো ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। কিছুক্ষণ পর আবার দেখিচ্ছি যে ওই পিঠ হসে নাকি, তার না হবি। সেই জন্য আবার না ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল দেব। আম বেগুন ভর্তা করা কিন্তু কত সহজ, বেশি ঝামেলাও নেই। আবার ভর্তাও খেতে সেই স্বাদ লাগে। আমার দাদা শ্বশুর আবার আম বেগুনও নিয়ে আসে বাবা, প্রত্যেক হাটেই নিয়ে আসে, প্রত্যেক হাটেই নিয়ে আসে। কোয়াও লাগে না। এত আম বেগুন এখন আমরা কি করে খাই, ওই জন্যই ভর্তা। ভর্তা খেতেও ভালো লাগে। নিয়ে আসুক, সমস্যা নেই, ভর্তা খাইলেই হবি। মিষ্টি ছানা পরপর কিন্তু ঢাকন আলো করে ইনকে দেখাই লাগবে। তাছাড়া আবার হচ্ছে যে পুড়ে যদি যায়, পুড়ে গেলে আবার ওই ভর্তা গন্ধ লাগবে। আম বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো সর্লি দিয়ে ফাইন ডেবে ডেবে যাচ্ছে। এখন তাওয়াটা নেমে থুই।
আমার শরীর কোনো আজকে আপনিই ভর্তা করেন। আমি আবার ভর্তা বেশি করি না, যে কোনো ভর্তাই আমার শরীর দিয়েই করে লি। আমার শরীর হাতের ভর্তা আবার বেশি স্বাদ লাগে। ভর্তা আজকে আবার পিসনেতি করিচ্ছে, পিসনেত ভর্তা করলেই বেশি ভালো লাগে। প্রত্যেকগুলো এখন লবণ দিয়ে ডলে নিচ্ছে, লেয়ার মধ্যে আবার মিচি সানান আবার তেলও দিচ্ছে। প্রত্যেকগুলো হুড়ুং দিয়ে মিহি করে নিলে ভালো হয়, আবার হাত দিয়ে করলে বেশি ছোকলা ছোকলা থাকে। প্রত্যেক পেশা হয়ে গেছে, এর মধ্যে আম বাগুনগুলো দিয়ে দিচ্ছে। দেখো আম বাগুনগুলো কত গরম, আম বাগুনগুলো ইনকে গরম গরমই ভর্তা করা লাগবে, তাহলে সেই ভর্তা বেশি স্বাদ লাগে। হুড়ুংড়ে দোলটা আবার বেশি সময় লাগে না তো, এক ডলা দিলেই হয়ে যাচ্ছে। দেখো ভর্তাও কত আটা আটা হচ্ছে, ভাতর দেওয়া ভর্তার মতোই, খালি মাঝখান থেকে ভাতগুলো থাকিচ্ছে না, স্বাদ কিন্তু একই। এর মধ্যে এখন আবার না পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ আবার না তেল দেওয়া লাগবে, দিয়ে হাততে এখন ডলে ডলে মাখে নেওয়া লাগবে। যে কোনো ভর্তাই যতই হুড়ুং দিয়ে শিল দিয়ে পিসুক নেকে, হাতত আবার মাখে লেওয়াই লাগে, না ছাড়া স্বাদ লাগে না। এখন আবার না খোরার তলে তোমাকে দেখাচ্ছি, তোমরাও না ইনকে করে বাড়িতে খাইয়ে দেখো।